বাংলাদেশ এখনো ইয়া হয় নাই, দালাল মুক্ত হয় নাই, বুঝছেন। 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এরকম ভাড়া চাচ্ছে। আগে অ্যাভেলেবল 600 টাকা। এখন বর্তমানে দরকার হচ্ছে আপনার প্রশাসনে যদি এদেরকে ধরে ধরে এখন বাইরে যেত, তাহলে এই ইয়াগুলি ঠিক হয়ে যেত, যে অতিরিক্ত যে ভাড়াগুলি নিচ্ছে ভাড়াগুলি বন্ধ হয়ে যেত। কিছু কিছু বাস যেগুলো লোকাল বাস সেগুলোর জন্য তো এরকম হয়ই, তবে যেই বাসগুলো একটু কোয়ালিটি মেনটেন করে তারা আসলে এই বিষয়টা লক্ষ্য রাখে। যেখানে ভাড়া হচ্ছে 400 টাকা, সেখানে আপনার ভাড়া নিচ্ছে এখন 600 700 এরকম। 450 450 ভিতরে ক্লিয়ার, আর 600 700 মানে এরকম লাগে। যেটা বাস্তব কথা, যে দালাল যেটা ওটা রয়েই গেছে এখনও। কারণ যেখানে ভাড়া হচ্ছে 400 টাকা, সেখানে আপনার ভাড়া নিচ্ছে এখন 600 700 এরকম, 700 প্লাস এরকম করে নিচ্ছে। তো আমি আপনার চট্টগ্রাম থেকে, আমিরাবাদ থেকে এখানে আসছি, 950 টাকা করে শুধু আপনার চট্টগ্রাম মেইন শহর থেকে এখানে রাখছে। আর ওখানে তো আমি ভেঙে আসছি, তাই এরপর এখান থেকে আপনার আরও প্রায় 800 টাকা, মানে যেখানে আমার বাড়ি যেতে খরচ হইতো 1200 থেকে 1500 টাকা, সেখানে এখন আমার 2000 টাকার উপরে, মানে 3000 টাকার মতো প্লাস এরকম যাবে। তো এখনও বাংলাদেশ দালাল মুক্ত হয় না, বুঝছেন। দালাল এখনও রয়ে গেছে। আর বেশিরভাগ, বিশেষ করে বাসের যে সিন্ডিকেটটা এখন বিশেষ করে আরও বেশি বাড়তেছে। আসলে এটা ওই বাস মালিক যারা আছে বা বাস শ্রমিক যারা আছে, এরাই এগুলি করতেছে। কারণ আপনার যখন একটা ইয়া চলে আসে, বাঙালির উৎসব বা ঐতিহ্য একটা ইয়া চলে আসে, তখন এরা মানে ইয়েটা করে বাড়াই দেয় আর কি, বাস ভাড়াটা বাড়ায়। এটা আপনার ঈদ বা পুজো হোক, যে কোনো ইয়া ওকেশনে হোক, আর এটা আর কি হয়, আপনার ভাড়াটা ওরা নিজেরা ইচ্ছা করে বাড়াই দেয়। এখন বর্তমানে দরকার হচ্ছে আপনার প্রশাসনে যদি এদেরকে ধরে ধরে এখন বাইরে যেত, তাহলে এই ইয়াগুলি ঠিক হয়ে যেত, যে অতিরিক্ত যে ভাড়াগুলি নিচ্ছে ভাড়াগুলি বন্ধ হয়ে যেত। প্রতিটা কাউন্টারে গিয়ে প্রশাসন যদি এদেরকে ধরতো, যে কত করে ভাড়া নিচ্ছে, কত করে ইয়ে করতেছে, কত করে ভাড়া ছিল আগে, এগুলি যাই না ধরলে তাহলে ঠিক হয়ে যেত। যাত্রী মোটামুটি ভালোই যাচ্ছে, কিন্তু ভাড়াটা একটু অতিরিক্ত বাড়তি মনে হচ্ছে। বাড়তি যেমন 300 350 এরকম অতিরিক্ত ভাড়া মনে হচ্ছে। যেমন আমরা ঢাকা থেকে সাদাবাস থেকে বরগুনা রওনা দিছি, 1000 টাকা, 1100 টাকা, 1200 টাকা এরকম ভাড়া চাচ্ছে। আগে অ্যাভেলেবল 600 টাকা। দেশীয় দাম বাড়তে এখন বলতে পারতেছি না, এটা কি সিন্ডিকেট চলে না কি চলে সেটা তো বলতে পারতেছি না, কিন্তু অতিরিক্ত একটু ভাড়া মনে হচ্ছে যে বেশি। প্রশাসনের এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়া উচিত, এবং একটু ভাড়া তো অতিরিক্ত যাতে না নেয়, ঠিক মতো জানি ভাড়াটা তাদের আমরা সুন্দরভাবে, পরিবেশ ভালোভাবে জানি দেশে পৌঁছতে পারি। ভাড়া একটু বেশি হয়েছে, অতিরিক্ত প্রশাসনিকভাবে একটু দায়িত্ব নেওয়া উচিত, যে অতিরিক্ত ভাড়া জানি কেউ না নেয়। অনলাইনে টিকিট কাটছি, ভাড়াটা রিজনেবল, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 250 এরকম ভাড়া বেশি নেওয়ার সুযোগ সম্ভাবনা তৈরি হয়। তবে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী থেকে ম্যাজিস্ট্রেট যারা আছেন তারা এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছেন। আশা করা যায় যে খুব বেশি ভাড়া বাড়তি হচ্ছে না, রিজনেবলই আছে আমাদের। মানুষের ভিড় কম এরকম বলতে আমি এটা নিয়ে তো আসলে বলার কিছু নাই। আমার কাছে মনে হয় যে মানুষ নির্বিঘ্নে যেতে পারতেছে, টাইম টু টাইম 15 মিনিট 20 মিনিট পর বাস ছাড়তেছে, এই জন্য ভিড়টা ওইভাবে দেখা যাচ্ছে না আর কি। তবে মানুষ গতানুগতিকভাবেই মানুষ বাড়ি ফিরতেছে। হ্যাঁ, কিছু কিছু বাস যেগুলো লোকাল বাস সেগুলোর জন্য তো এরকম হয়ই, তবে যেই বাসগুলো একটু কোয়ালিটি মেনটেন করে তারা আসলে এই বিষয়টা লক্ষ্য রাখে। গত বছর যেরকম আপনার মানে 400 450 ভিতরে ক্লিয়ার, আর 600 700 মানে এরকম লাগে। ঠিক আছে, এসি গাড়িতে গেলে তো আপনার 700 নিচে যাবো না, আর নন এসি আরও 600 টাকা। ওই যে এখানে কাটলাম 4টা টিকিট 600 করে। কী করবো, গত বছর তুলনায় এবছর অনেক বেশি। আর যাত্রী তো দেখতেছেন কী অবস্থা রাস্তাঘাটে। বেশি হওয়ার কারণ কি, মানে আমরা কী করবো, কারণ ওরা রাখতেছে, আমরা দিতেছি, না যাওয়া তো উপায় নাই, যাইতে তো হইব দেশে, কী করবো কর। হ্যাঁ, যাইতে তো হইব।